আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে কাঁচা কাঁঠাল রান্নার জন্য প্রস্তুত করতে হয় এবং সংরক্ষণ করতে হয় সেই পদ্ধতি। প্রথমেই আমরা হাতে সরিষার তেল মেখে নিলাম। শুধু হাতে নয়, বটিতেও মাখতে হবে যাতে কষ না লেগে যায়। এবার কাঁঠালটিকে কয়েকটি টুকরা করে নেব প্রথমে, তারপর এর চামড়া ছিলে নেব। সবুজ যে অংশটা কাটা কাটা থাকে সেটুকু ছিলে নিলেই হবে। খোসা ছাড়ানোর পরে মাঝখানের অক্ষটিকে ফেলে দেব। এরপর সম্পূর্ণ কাঁঠালটিকে আস্তে আস্তে ছোট ছোট টুকরো করে নেব। বীজের আশপাশের অংশ অর্থাৎ বীজের খোসা এবং খয়েরি অংশও ফেলে দেব। অসময়ে কাঁচা কাঁঠাল খেতে ইচ্ছে করেছে তো কি আর করার, গাছ থেকে একটা কোনো মতে সংগ্রহ করা হলো কাঁচা, তবে 2 দিন রেখে দিলেই পেকে যেত এমন পরিপক্ক কাঁঠাল। এ দ্বারা কচি কাঁঠালের স্বাদ পাওয়া যাবে না, তবে দুধের স্বাদ ঘোলে মেটানো যাবে আর কি। কাঁঠালটা কচি হলে ভালো হতো, তখন এর কোয়াগুলো থাকতো সাদা। এখন যেটা নিয়েছি অসময়ের কাঁঠাল, তো বুইরা কাঁঠাল, তবে কচি না, সাদাও না, হয়ে গেছে পরিপক্ক। বৈশাখ মাসে যখন কাঁচা কাঁঠাল পাওয়া যায় তখন এভাবে সংরক্ষণ করে রাখলে সারা বছর খাওয়া যাবে। যখন ইচ্ছা তখনই ফ্রিজ থেকে বের করে খাওয়া যাবে। টুকরো করা হয়ে গেলে কাঁঠাল ভালো করে ধুয়ে নেব, বীজগুলো এভাবে পরিষ্কার করে নেব। এরপর একে ভাপ দিয়ে নিতে হবে। পানি ফুটে উঠলে এর মধ্যে প্রথমেই দিয়ে দেব বীজগুলোকে। এরপর টুকরো করা কাঁঠালগুলোকে দিয়ে নেব এবং ভাপিয়ে নেব। বলক উঠে গেলেই একে নেড়ে চেড়ে আধা সিদ্ধ করে নেব। এতে এর কষগুলো ধুয়ে যাবে এবং রান্না করলে কাঁঠাল খেতে সুস্বাদু লাগবে। কাঁঠাল চুলায় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর সব অংশ যাতে মোটামুটি একই রকম সিদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে, তাই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর ঝাঁঝরিতে ঢেলে নিলাম। পানি ছাঁকা হয়ে গেলে কাঁঠাল প্রস্তুতকরণ শেষ। এরপর ঠান্ডা হলে বক্সে ভরে সারা বছর ফ্রিজে রেখে খাওয়ার জন্য তৈরি হয়ে গেল কাঁচা কাঁঠাল। কাঁঠালের রোয়ার রং সাদা থাকা অবস্থায় যদি এই কাজটি করা যেত তাহলে আরও ভালো হতো। তো যাই হোক, এভাবে কাঁঠাল কাটতে হবে এবং সংরক্ষণ করতে হবে। এই পদ্ধতিতে বৈশাখ মাসে কাঁঠাল সংরক্ষণ করলে সে কাঁঠালটায় আসল স্বাদ পাওয়া যাবে। এঁচড় বলতে আমরা যা বুঝি সেই কাঁচা কাঁঠালকেই বোঝায়। এটা পরিপক্ক হয়ে গেছে, তবে সব প্রক্রিয়া এবং কাটার পদ্ধতি একই থাকবে, শুধু কাঁঠালটা থাকবে কচি। আপনারা সবাই ভালো থাকবেন, এ পদ্ধতিতে কাঁঠাল সংরক্ষণ করবেন। আল্লাহ হাফেজ।